আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি জাহিদ স্যার বলছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম সাময়িকের দ্বিতীয় পর্ব পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের কারণে পরীক্ষাটি পিছিয়ে ঈদের পর নেওয়া হবে। তাই আমরা তোমাদের যে সিলেবাসে এখানে পরীক্ষাটি হওয়ার কথা ছিল, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে আমরা অনলাইন শ্রেণী কার্যক্রম চালাবো। তোমরা অনলাইন শ্রেণীর সাথে যুক্ত হবে এবং পাঠে মনোযোগ হবে ইনশাআল্লাহ। দেখো, আজকে আমরা তোমাদের তৃতীয় অধ্যায় থেকে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন, এখান থেকে আজকে আমরা কিছু পাঠ অনুশীলন করব। সবাই ঝটপট আমার অনলাইন ক্লাসে যুক্ত হও এবং যে পড়াগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সেগুলো আবার আমরা সমাধান করার চেষ্টা করব। আসো আমরা আজকে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সম্পর্কে ধারণা লাভ করি। প্রথমেই আমরা জানব সংস্কৃতি কি। সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবনযাপনের ধারণাকে বুঝে থাকি। কি বলেছি? সংস্কৃতি বলতে আমরা মানুষের সাধারণত জীবনযাপনের ধারণাকে বুঝে থাকি, অর্থাৎ সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী। সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী, অর্থাৎ মানুষ যা করে তাই কি তার সংস্কৃতি। মানুষ যা করে তাই তার সংস্কৃতি। মূলত মানুষের এসব সৃষ্টি বা কাজ দুই ধরনের হয়ে থাকে, একটি হলো বস্তুগত, আরেকটি হলো অবস্তুগত। তাহলে বস্তুগত সংস্কৃতি কি? বস্তুগত সংস্কৃতির মধ্যে হচ্ছে ঘরবাড়ি, জিনিসপত্র, আসবাবপত্র, উৎপাদন, হাতিয়ার। আর অবস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ছে মানুষের দক্ষতা, জ্ঞান, চিন্তাভাবনা, আচার আচরণ, বিশ্বাস, ধ্যান ধারণা, সঙ্গীত, সাহিত্য, শিল্পকলা, এগুলো। সংস্কৃতি আমরা জানি পরিবর্তনশীল, কারণ সংস্কৃতি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম কি হয়, হস্তান্তরিত হয়। আদিকাল হতে সমাজে বসবাসকারী মানুষের তার সৃষ্টিকে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে আধুনিক সাংস্কৃতিক জীবনে উন্নীত করেছে। আমরা জানি আদিমকাল থেকেই মানুষ কি প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে আছে এবং নানা রকমের তাদের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে সাংস্কৃতিক পরিবর্তনের বিভিন্ন উপাদান যেমন প্রভাব বিস্তার করছে, তেমনি সাংস্কৃতিক উন্নয়নে এসব উপাদান কম বেশি অবদান রেখেছে। যেমন এখানে বলেছে আদিম সমাজ ছিল সহজ সরল ও শ্রেণীহীন। হাতিয়ার আবিষ্কারের মধ্যে দিয়ে জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রথম পরিবর্তন আসে। গাছের ডালপালা এবং নুড়ি পাথরই ছিল মানুষের প্রথম হাতিয়ার সেই সময়। পরবর্তী মানুষ যখন তীর, ধনুক, বর্ষা এগুলো তৈরি করে, তখন থেকে হাতিয়ারের ওপর কি হয়, নির্ভর করে তাদের জীবনযাপনের ক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়। তাই আমরা এখানে সাংস্কৃতিক পরিবর্তন, সংস্কৃতি সম্পর্কে ধারণা জানলাম কিছুটা। এখন আমরা জানব বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের ধারণা। পাঠ 1-এ দেখো তোমরা লেখা আছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের ধারণা। মানুষ সমাজে মিলেমিশে বাস করে। আমরা জানি সমাজে কি করে, মানুষ মিলেমিশে বসবাস করে। এভাবে বসবাস করতে গিয়ে নিজের প্রয়োজনে নানা কিছু সৃষ্টি করে ফেলে তারা। মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। এখানে সমাজ ও অঞ্চলভেদে সংস্কৃতির রূপ ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মানুষ সমাজে রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই। পরিবেশ পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মিটাতে আমাদের সংস্কৃতির পরিবর্তন ঘটেছে। কি বলেছি? পরিবেশ পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মিটাতে গিয়ে আমাদের সংস্কৃতির পরিবর্তন ঘটেছে। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক হতে হতে এখানে সংস্কৃতির মধ্যে কিছু পরিবর্তন ঘটে। আবার সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতির রূপ বদল করে ফেলে।
একে সাংস্কৃতিক পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলা হয়। আমরা সাংস্কৃতিক পরিবর্তন হয়তোবা এখনই জানলাম কি এক প্রক্রিয়া হতে হস্তান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে কিছু পরিবর্তন হয়, আবার সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে, তাই এটাকেই বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। পরিবর্তন যে ধরনেরই হোক, সংস্কৃতি কিন্তু স্থির নয়। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্যে থেকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটাতে পারে, আবার বাইরের উপাদান সংগ্রহ করেও কি সাংস্কৃতিক পরিবর্তন হতে পারে। ও সাধারণভাবে উন্নয়ন বলতে আমরা উন্নয়ন কি উন্নয়ন আর সাংস্কৃতিক পরিবর্তন একই সূত্রে ধারণা লাভ করা যায়, অর্থাৎ একই সূত্রে বলা যায়। যেমন সাধারণত উন্নয়ন বলতে বোঝানো হয় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। কি বলেছি? সাধারণত উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। একসময় উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন বা অর্থনৈতিক অগ্রগতিকে বোঝানো হতো। একসময় কি উন্নয়ন বলতে কি বোঝানো হতো? কেবলমাত্র অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ও কাঙ্ক্ষিত অগ্রগতিকে বোঝানো হতো। কিন্তু সমাজবিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়ন কথাটিকে নির্দেশ করেছে। এখানে সমাজবিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়ন কথাটিকে নির্দেশ করেছে। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন, তাই মানুষের সামাজিক কি বলেছে, তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই হচ্ছে প্রকৃত উন্নয়ন। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই হচ্ছে প্রকৃত উন্নয়ন। সাধারণত উন্নয়ন ও সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। তাহলে এখানে কথাটি কি দাঁড়িয়েছে? সাধারণত উন্নয়ন ও সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। কোনো সমাজের উন্নয়নের ফলে যেমন সাংস্কৃতিক পরিবর্তন হয়, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের ফলেও সমাজের উন্নয়ন ঘটে। যেমন বাংলাদেশের অনেক জায়গায় এখন লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর অর্থাৎ মেশিন চালিত ইঞ্জিন দিয়ে কি জমি চাষ করা হয়। এটা বস্তুগত সাংস্কৃতিক পরিবর্তন। এর ফলে কৃষির উৎপাদন বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। এভাবে সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন উন্নয়নের সমন্বিত সমাজের উন্নয়ন ঘটায়। আমরা পার্ট 2-এ দেখব সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। পার্ট 2-এ লক্ষ্য করবে আমরা উপরে যে কিছুক্ষণ আগে আমরা সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সম্পর্কে জানতে পারলাম, এখন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, সমাজের সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন, শোষণ, বৈষম্যর মাত্রা কমানো বা অবসান করা, সব জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে মানব কল্যাণের কাজে লাগানোই উন্নতি বা উন্নয়নের লক্ষ্য। আমি আবার বলছি, কি বলেছে? সমাজের সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন করা, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো বা অবসান করা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে মানব কল্যাণে কাজে লাগানো উন্নতি উন্নয়নের লক্ষ্য। কি উন্নতি লাগানোই উন্নতি বা উন্নয়নের একমাত্র লক্ষ্য। মানুষের জীবনযাত্রার প্রণালী হচ্ছে সংস্কৃতি। মানুষের জীবনযাত্রার প্রণালী কি? তার সংস্কৃতি। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি প্রভৃতি উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে নির্দেশ করে। কি বলেছে? জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি এগুলো উন্নয়নে সাংস্কৃতিক পরিবর্তনকে কি করে নির্দেশ করে। তাই অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নকে সমার্থক মনে করা হয়। তাই অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নকে একই মনে করা হয়, অর্থাৎ সমার্থক মনে করা হয়। এই সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের একটি বৈশিষ্ট্য। এই সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের একটি বৈশিষ্ট্য। তাহলে আমরা আরেকটি পয়েন্ট জানব। বস্তুগত সংস্কৃতির যত দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্থাগত সংস্কৃতি তত দ্রুত গতিতে পরিবর্তন হয় না। ফলে সাংস্কৃতিক পরিবর্তন এই অসমতা সমাজে সমস্যা তৈরি করে, যা সমাজে উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সাংস্কৃতিক পরিবর্তনের এই গতি বা পার্থক্য সাংস্কৃতিক পরিবর্তনেরই বৈশিষ্ট্য। আর উন্নয়নের গতি বা ধীরগতির উপর নির্ভর করে সংস্কৃতির বিভিন্ন অংশের পরিবর্তনের মাত্রা হচ্ছে উন্নয়নের বৈশিষ্ট্য। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো আরেকটি 3 নম্বর পয়েন্টটি বৈশিষ্ট্য। উন্নয়নের মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়। উন্নয়ন কি মানুষের মৌলিক চাহিদা পূরণে কি করেন? অগ্রাধিকার দেয়।
একটি উন্নয়নের, এখানে বলেছে দেখো, এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য, এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সমাজের অগ্রগতি ঘটে, উন্নয়ন ত্বরান্বিত হয়। এছাড়া ফলে সমাজে নানা ক্ষেত্রে পরিবর্তনও লক্ষ্য করা যায়, যা সামাজিক পরিবর্তনের হিসেবে গণ্য করা যায়। আর সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক কি পরিবর্তন ঘটে। তারপর দেখো 4 নম্বর যে কোটেশনটি আছে, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সকল সময় একই সরলরেখায় ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। কি বলেছে? পরিবর্তন সকল সময় একই সরলরেখায় ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন নিম্নগতির দিকেও যায়, তাই ঊর্ধ্বগতি ও নিম্নগতি দুটি পরিবর্তন, ঊর্ধ্বগতি ও নিম্নগতির কি দুটি পরিবর্তন। এটি ইতিবাচক, অন্যটি নেতিবাচক। তবে উন্নয়ন বলতে ঊর্ধ্বগতি বা ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। আর তাই সাংস্কৃতিক উন্নয়ন হলো সাংস্কৃতিক ইতিবাচক পরিবর্তন, তাই সাংস্কৃতিক উন্নয়ন হলো সাংস্কৃতিক ইতিবাচক পরিবর্তনকে বোঝানো হয়েছে। সর্বশেষ 5 নম্বর কোটেশনটি লক্ষ্য করো, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটি সময় মাত্রা মধ্যে সংগঠিত হয়। এটি পরিবর্তনের একটি বৈশিষ্ট্য। যেমন পুরাতন পাথর যুগ, নতুন পাথর যুগ, দুইটি সময়কাল, দুই সময় সাংস্কৃতিক পার্থক্য আছে। এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে এই পরিবর্তন পরবর্তী সময়েও ধারাবাহিকভাবে ঘটে থাকে। যেমন পুরাতন পাথর যুগের অনেক হাতিয়ার নতুন পাথর যুগে অনেক সময় উন্নতি ঘটেছে। এটি হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন তথা সাংস্কৃতিক পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখো তোমাদের পাঠ 1 এবং 2 অর্থাৎ সংস্কৃতি কি, সাংস্কৃতিক পরিবর্তন এবং সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের ধারণা এবং সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য সম্পর্কে যে ধারণা লাভ দিলাম। আগামী ক্লাসে তোমাদের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক আছে এটা, এবং বাংলাদেশের প্রেক্ষিতে থেকে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সম্পর্কে আমরা আগামী ক্লাসে তোমাদের বুঝিয়ে দিব। ইনশাআল্লাহ বাসায় একটু পাঠে মনোযোগী হবে, তবেই তোমরা ভালো ফলাফল করতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।